কেউ খেললে তো খেলতে হবেই। আমি তো রেডি, খেলবার জন্য রেডি। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে কি এবার নতুন খেলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন না মলয় রায়। মঙ্গলবার সকালেই যিনি জানিয়েছিলেন পদত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন, রাতে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন ইস্তফার কথা। কিন্তু 24 ঘন্টার মধ্যেই অবস্থান বদলে ফেললেন তিনি। ইস্তফা জমা দিলেন না মহকুমা শাসকের কাছে। আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। দেখি আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি। আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য ওয়েট করছি। শুধু দলনেত্রীর নির্দেশ অমান্য করাই নয়, অমরাবতীর মাঠ নিয়ে খেলা হবে স্টাইলে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন চেয়ারম্যান। এখন তো খেলার সময়, মাঠ নিয়ে কেউ খেললে খেলবো। আমি 70 বছর খেললাম, যে কদিন বাঁচবো সে মাঠে খেলবো না? যত বড় প্লেয়ারে আসুক সেখানে আমি খেলবো। অমরাবতী মাঠ দখল বিতর্কে চেয়ারম্যান ইস্তফা না দেওয়ায় তৈরি হলো নতুন নাটক। আমি জানতে যাচ্ছি কে বা কারা আমাদেরকে দোষারোপ করে ভালো হতে ছিল এবং আমাদের ক্ষতিটা করলো। মুখ্যমন্ত্রীর কাছে, পৌরমন্ত্রীর কাছে খারাপ হতে চাইল, ভালো হতে চাইল। কেন তারা জানে? রাজনীতি বইছে বিদ্যালয় হয়তো হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ এমএলএ হবে, কেউ মন্ত্রী হবে। 3 দিনের নাটকীয় টানাপোড়েনের পর অমরাবতী মাঠ বিতর্কের জেরে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে মলয় রায়কে ফোন করেন পুরমন্ত্রী। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেন তিনি, কিন্তু তাতেও কাজ হলো না। এখানে অ্যাবসলিউট একটাই রাসায়ন চলে, পার্থভূমিকে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয়। এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলয় দা বলি পাঠা হয়েছে। সবই চোর, তার মধ্যে কে একটা বড় চোর, কে একটু ছোট চোর, কে মাঝারি চোর, এইটাই চলছে। দলের যারাই আছেন, বিভিন্ন চেয়ারে থাকেন, সেখানে রদবদলের অধিকার সবসময় নেত্রী বা দল সংগঠনের রয়েছে। এখানে কোনো চেয়ারের সঙ্গে ফেভিকল লাগানো তো কোথাও কোনো সিস্টেম নেই। সব মিলিয়ে পুরপ্রধানের নাছড় অবস্থান ঘিরে চরম অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।